পরাজয় হলেও আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা সর্বোচ্চ তাদের পাশে থাকার চেষ্টা করে যাবো। যে ছাত্রদল যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকে অবশ্যই প্রমাণ আছে, আমি চাইবো যে তারা সেই প্রমাণটা আমাদের কাছে উপস্থাপন করুক। এবং ছাত্রদলের প্যানেল যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকে অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ছাত্রদলের যে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আমাদের যে পোলিং এজেন্টের ব্যাপার সেটা আমরা কিন্তু যথাসময় দিয়েছিলাম। এখন যে অভিযোগটা করা হচ্ছে সেটা আমি অবগত না। আমরা আমাদের যত সময়ের মধ্যে 8 তারিখের মধ্যে আমরা দিয়েছি নির্বাচন কমিশনারকে। তাহলে কালকে যে 123 জনের কথা বলা হচ্ছে সেখানে হয়তো আমরা নতুন করে যদি কারো যুক্ত করা হয়ে থাকে, তাহলে যদি থাকে সেক্ষেত্রে এই নিয়মের ব্যত্যয় করার দায়ভার কিন্তু নির্বাচন কমিশনারের। কারণ এটা দেরিতে তারা নিল, এটার জবাবদিহিতা নির্বাচন কমিশনার দিবে বলে আমরা মনে করি। আমাদের ছাত্রদল প্যানেল সহ আমাদের অন্যান্য প্যানেল যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছেন প্রমাণ সহ, সেখানে নির্বাচন কমিশনার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখেছি একের পর এক তারা আমাদের নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন। যে প্রচারণার ক্ষেত্রে রঙিন ব্যালট পেপার তৈরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বারবার অভিযোগ দেওয়ার পরেও নির্বাচন কমিশনার যে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া, আমরা মনে করি নির্বাচন কমিশনার ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তাদের প্রতি তাদের অনুরক্ত প্রকাশ করছে। এখন আমাদের এই নির্বাচন হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য নির্বাচন, এবং যারা নির্বাচন কমিশনার সেটা কোনো দলের পক্ষ হওয়া উচিত নয়। সেখানে তারা যদি আপনি যেটা অভিযোগ করেছেন যে বিএনপি মনা, যারা যদি বিএনপি মনা হয়ে থাকে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। কেন তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আমরা বারবার লিখিত অভিযোগ দেওয়ার পরও একের পর এক তারা আচরণবিধি লঙ্ঘন করার পরও কেন তারা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? যদি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে ছাত্র দলের প্যানেল পূর্ণভাবে জয়ী হবে, এটা আমাদের আশাবাদ। এবং যদি জয় পরাজয় যেটাই হোক, আমরা অতীতেও তাদের পাশে ছিলাম এবং আগামীতেও আমরা তাদের পাশে থাকবো। আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি কারণ আমরা মনে করি যে চাকসু নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আরো বেশি পাশে থাকা যাবে, তাদের যে মৌলিক সুযোগ সুবিধা আরো বেশি নিশ্চিত করা যাবে। তবে এক্ষেত্রে যদি জয় পরাজয় হয়, পরাজয় হলেও আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা সর্বোচ্চ তাদের পাশে থাকার চেষ্টা করে যাব।